আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো পর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত ইমান আনয়নকারী মুসল্লিগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সোমবার সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু গুটি হেদায়েতি ভাই বোন মিলে সেই সাপ্তাহিক অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতির কাছে সেই আদম নূরের তরফ থেকে সেই সত্য জানানোর চেষ্টা করা হচ্ছে, যাতে সকল মানুষ সেই সত্য জানতে চিনতে পারে। তাই আজ আমি সকল হেদায়েতি ভাইদের এবং সকল মানব জাতির উদ্দেশ্যে বলবো যে আমরা সেই মুর্শিদ আদম নূরের কথা মতে চলবো, না আমরা সেই অন্য লোকের কথা মতে চলবো। আপনারা যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন বা যারা গ্রহণ করেন নাই, তারা যদি সেই হেদায়েত গ্রহণ করতে চান, তাহলে সেই আদম নূরের সত্য বলার জন্য আসবেন, নাকি কার বলার জন্য আসবেন? যারা হেদায়েত গ্রহণ করেছেন তারা কি আদম নূরের কথা মতে চলবেন, না আমার কথা মতে চলবেন, না মামুনের কথা মতে চলবেন, না কাদেরের কথা মতে চলবেন? কার কথা মতে চলবেন? আপনারা হয়তো বলবেন যে আমরা সেই আদম নূরের কথা মতেই চলবো, আমার মুর্শিদ পাক কথা মতেই চলবো। অবশ্যই এটাই ঠিক হবে, অবশ্যই এটাই ঠিক হবে, কারণ মুর্শিদ পাক এর কথা মতো চলাই আমার মূল নীতি বা মূল আদর্শ। তাই আজ আমি সেই কিছু ভাইরা আমাকে নিয়ে কিছু আলোচনা করছে, তাই আমি সেই দিক নিয়েই আজ আপনাদের সামনে আলোচনা করব, অন্য দিক বাদ রেখেই। কারণ এগুলোর প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে, যদি না দেই বলবেন যে এই তো জানে না, বোঝে না, দিল না, তাই না? কি এটা হিংসা না, নিন্দে না? আমার মুর্শিদ পাকও যত কিছু আছে তার বিরুদ্ধে কথা বলেছেন, তিনি হিংসা করে না। তিনি যে সত্য জানেন, সত্য বোঝেন এবং সত্যকে দাঁড় করানোর জন্যই তিনি সেগুলো দেখিয়েছেন। কাউকে যে ছোট করার জন্য বা কাউকে বড় করার জন্য তা না, তিনি সত্য বুঝেছেন, সত্য দেখেছেন, সত্য মানার ভিতর দিয়ে যে সত্য তার জ্ঞানে বুঝে এসেছে, সেই সত্যগুলো তিনি এই বিশ্বের মানব জাতির কাছে খাড়া করেছেন। আর যাহা কিছু মিথ্যা, সেই সত্যকে দাঁড় করাতে যাহা কিছু মিথ্যা আছে তাকেও প্রকাশ করেছেন, যে এই কারণে এইগুলো মিথ্যা আর এই কারণে এইগুলো সত্য। ঠিক তেমনি ভাবে আমাকেও সেগুলো দাঁড় করাতে হচ্ছে, কাকু ছোট করা না, কাকু সেই বড় করা না। যদি মনে করেন যে আমাকে উদ্দেশ্য করে বলা হলো বা আমাকে বলতেছেন, তাহলে না। যে সেই অপকর্ম করবে, যে সেই মিথ্যা বলবে, যদি কেউ বলে যে মিথ্যা বলা পাপ, তাহলে সেটা যে মিথ্যা বলবে তার জন্যই সেটা হবে, আর কারোর জন্য হবে না। যেহেতু আমার একটি ভাই আমার নাম ধরেই বলেছেন, তিনি হলেন মামুন সাহেব, মামুন আহমেদ। তিনি প্রথমেই বলে থাকেন, যার দীক্ষায় দীক্ষিত, যার জ্ঞানে জ্ঞানী হয়েছে, তার কোনো পরিচয় দেন না। প্রথমেই শুরুতেই যেখানে মিথ্যা অসৎ নিয়ে শুরু হয়, সেখানে সারাক্ষণই মিথ্যাই থাকে
সেখানে কোনো সত্যের কোনো কিছু পাওয়া যায় না। এবং আমার মুর্শিদ পাকও বলেছেন, মিথ্যা হলো সকল অপকর্মের মা। মানে একটা মিথ্যা হলো গর্ব, যত অপকর্ম আছে তার হলো মা হলো এই মিথ্যা, এর ভিতর সকল অপকর্ম বাস করে। তাহলে যেখান থেকে মিথ্যেই শুরু হয় সেখানে সকল অপকর্মই চলে, নাকি চলে না? তাহলে আমি সেই তারা যে মিথ্যা কথা বলেছে তাদের প্রমাণ সহকারে আমাকে খাড়া করতে হচ্ছে। তিনি প্রথমেই বলেছেন, আমি মুর্শিদ আমিরের দোজকি করেছি, মুর্শিদ আমির বলতে কোনো কিছু নাই, আমি এটা বলেছি। তিনি বলেছেন, আচ্ছা আমি কোন জায়গা কি বলেছি যে মুর্শিদ আমির বলতে কোনো কিছু নাই? আমি বলেছি যে আমির নামের কোনো কিছুই নাই, আমির নামের আউয়ালে কোনো কিছুই নাই, আমিরের কোনো দিন নাই, আমিরের কোনো রব নাই। আমি আবারও বলতেছি, আমাদের সেই জাহাঙ্গীর ভাই তেনার কথায় যদি এটাই হয় যে মুর্শিদ আমির কোনো দিন অর্জন করে নাই, কোনো নফস অর্জন করে নাই এবং কোনো সালাতে তিনি কায়েমিত্ব না, তাহলে তেনার অবস্থানটা কোথায়? তাহলে এই মুর্শিদ আমির তিনি কোথায় যায়? তার কথাতে এটাই আসে, যদি আমরা সত্য যুক্তি উপস্থাপনা করি তাহলে তার কথাতে এটাই আসে, সেই মুর্শিদ আমির জাহান্নামী। কারণ মুর্শিদ আমিরের কোনো দিন নাই, কোনো নফস নাই, কোনো সালাত যদি না থাকে, কোনো রব যদি না থাকে, তাহলে অবশ্যই মুর্শিদ আমির জাহান্নামী। তাহলে আপনার কথার ভিতর দিয়ে এটাই স্পষ্ট, এটাই বোঝা যাচ্ছে যে মুর্শিদ আমিরের যদি কোনো দিন না থাকে, নফস না থাকে, যদি কোনো সালাত না থাকে, রব না থাকে, অবশ্যই মুর্শিদ আমির জাহান্নামী। তাহলে এটা আপনি তার পুত্র হয়ে, তার সন্তান হয়ে যদি আপনি আপনার পিতাকেই যদি জাহান্নামে নিক্ষেপ করেন। আমির নাম এই পৃথিবীতে হাজার হাজার মানুষের আছে, আপনি কোন আমিরকে ধরবেন? কোন আমিরের কোন দিন আছে? সব আমিরের কি একই রকম দিন, একই রকম জ্ঞান, একই রকম দেখে, না ভিন্ন ভিন্ন দেখে, ভিন্ন ভিন্ন বোঝে? তাহলে শুধু আমির যদি বলি তাহলে আমি অনেক আমিরকে বোঝানো হয়, বোঝানো হয় না? আর যদি এক খালি মুর্শিদ আমির বলি তাহলে একজনকেই বোঝানো হয়। যেরকম আমির নামের অনেক আমির আছে, যখন খৈমপুত্র আমির বলা হবে পোতাজিয়া বাড়ি, তাহলে কিন্তু একজনেকেই বোঝায়, না কাকে বোঝায়? আর যখন শুধু আমির খালি নাম থাকবে তাহলে এই পৃথিবীর যত আমির আছে বাবাকে কি বোঝায়? না বোঝায় না? বুঝাই তো। তাহলে আমি আমির নাম বলতে কোনো কিছুই নাই। মুর্শিদ মানে পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? সেই তিনি যে নূর অর্জন করেছেন, তিনি যে সত্য জেনেছেন, তিনার সেই জাতের জাতি হওয়ার যে পথ রচনা করে দেয় তাকে মুর্শিদ বলা হয়। ধরেন আমরা লেখাপড়া করি, তিনি যে লেখাপড়া করাচ্ছেন তারও একটা, তাকে মুর্শিদ বলা যেতে পারে। আমার ঠেনে একজন জিজ্ঞাসা করলো যে অমকের বাড়ি কোনে, তখন যদি আমি দেখা দেই, তাকে সঠিক দেখা দেই, তাহলে ওটাও কিন্তু তাই হয় না। তাকে পথ দেখালাম, না কি হলো? হলো তো। তাহলে আমি কিন্তু মুর্শিদ আমিরের নাম ধরে বলি নেই, আমি বলছি আমির নামের কোনো কিছুই নাই। কারণ অনেক আমির নাম আছে, আপনি কোনটাকে বোঝাবেন একটু বুঝে দেখেন। তাহলে মুর্শিদ আমির এক আমি কিছু বলি নেই, কারণ তিনি একজনে, তিনি হলেন আমার মুর্শিদ পাক এবং জন্মদাতা পিতা। আমি কখনোই তাকে অসম্মান বা মিথ্যাবাদী বা কোনো কিছু করতে পারি না। না পারি? আমি তার কোনো অসম্মান হোক এরকম কোনো কাজ আমি করতে পারি না। আমার পিতার বা আমার মুর্শিদ পাকের, মুর্শিদ আদম নূরের বা মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতে আদম নূরের কোনো ক্ষতি হোক, আমার ইসের দ্বারা কোনো হোক, এরকম কিছু আমি চাইবো? চাইবো কি? তাহলে আপনি কিভাবে বললেন যে আমি আমার মুর্শিদ পাককে দোজকি করলাম? কিভাবে বললেন? কারণ আপনি দেখেন আপনার পিতাকে দোজকি করেছেন।
এর যদি প্রমাণ খাড়া করতে চান, আমি প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, সত্য দেখা দিচ্ছি আপনাদের। সত্য বলতে এটাই বলতে হয়, হয়তো কোরআনে হয়তো থাকতে পারে, আপনি দেখেন যে বলা হয়েছে যে আগে সত্য জানো, সত্য বোঝো, সত্য মানো এবং নিজেকে সত্য করো। সত্য জানা চেনার পরে তুমি তোমার পরিবারকে সত্য জানাও, বুঝাও এবং সেই সত্যতে যাতে তারা গ্রহণ করে তার পদক্ষেপ নাও। বলা হয়েছে না? তাহলে তুমি যে সত্য জানলা, তুমি যে সত্য বুঝলা, যে এই হেদায়েত ছাড়া, এই কোরআনের হেদায়েত ছাড়া বা আল্লাহর তরফের হেদায়েত একমাত্র আদম নূরের কাছেই আছে বা মুর্শিদ আমিরের কাছেই আছে, তুমি যে জানলা, তোমার পিতাকে কি সেই হেদায়েত দেওয়া হয়েছে? দিছাও নাকি? তোমার মাকে দেওয়া হয়েছেও? তোমার দেওয়া হয়েছেও নাকি? তাহলে তুমি নিজেই তোমার বাবা মাকে দোজকে নিক্ষেপ করেছো, আমি না। সত্য বলছি আমি আদম নূরের তরফ থেকে। তোমার সত্য জানার পরও তোমার বাবা মাকে তুমি তা জানাও নাই, বুঝাও নাই যে এটাই সত্য, এটাই তোমাকে গ্রহণ করতে হবে, এটা এনাই সেই আল্লাহর তরফের প্রতিনিধি, এনার কাছে সকল সত্য আছে, তোমাকে এখান থেকে সেই হেদায়েত গ্রহণ করতে হবে। তুমি তাকে জানাও নাই, বুঝাও নাই, কারণ তুমিই তোমার বাবা মাকে সেই দোজকে নিক্ষেপ করেছো, আমুনা। তুমি আরেকটা কথা বলেছো, বড় ভাই জাহাঙ্গীর আলম অর্থাৎ সেই মুর্শিদ পাকের বড় ছেলে, তিনি একটি ভিডিওর মাধ্যমে এই মুর্শিদ আমিরের নামে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যারা মুর্শিদ আমিরের পরিচয় পৃথিবীতে দেবে তারা জারদ সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নাই। আমি কোনো জায়গায় এরকম ভাষা উচ্চারণ করি নাই। আমি বলেছি যে যারা আমিরের নাম সন্তান বলে, আমিরের পুত্র আমির বলে, জুতিল তারা তার সেই ঈদ না দেখাতে পারে, সেই প্রমাণ না দেখাতে পারে, সে জুতিল সেই দেশের আইনগত ভাবে সে জুতিল প্রমাণ করতে পারে, বৈধতা প্রমাণ করতে পারে, তাহলে সে বৈধ সন্তান। আর জুতিল কেউ না পারে তাহলে সে জারজ। তাহলে আমি কোথায় বললাম যে যারা সেই আমিরের পুত্র বলবে তারা জারজ? আপনি ভিডিওগুলো ভালো করে আগে দেখেন, শোনেন, তারপরে আসেন বক্তব্য দিবে। নিজেই বোঝেন না, নিজেই জানেন না, আবার অন্যের ভুল ত্রুটি ধরতে আসেন। আগে দেখেন যে আমি কি বলছি। আমি ভিডিওর নিচে এর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সবাই ওই ভিডিওতে দেখবেন যে আমি কোন জায়গা এরকম বলেছি কিনা। মামুন ভাই, তুমি আরেকটা কথা বলেছো, সেটা হলো কি যে মুর্শিদ আদম নুরি যখন আমাকে দায়িত্ব দেন, সেই দায়িত্বর ভিডিওটুক আমি তুলে দিয়েছিলাম, তো আপনি আবারও তুলে দিয়ে দেখিয়েছেন এবং বলেছেন যে মুর্শিদ বলেছেন যে আমি অসুস্থ যতদিন ছিলাম ততদিন আমার ছেলে এই হেদায়েতের কাজ করতে পারবে, যতদিন অসুস্থ ছিলাম। এখানে আপনি ভুল বলেছেন। আপনি ভিডিওটা ভালো করে আগে দেখেন, ভালো করে শোনেন যে ওখানে মুর্শিদ পাক কি বলতেছেন। তোমরা হেদায়েতের যারা নিয়েছ কারো কাঁধায় কান না দিয়ে, ততদিন তোমাদের মসজিদ সুস্থ না হয় ততদিন তোমরা মসজিদের দিকে তাকা থাকো। আর যত সময় না আমি হিদায়তের কাজ করতে পারি তত সময় আমার বড় ছেলে জাহাঙ্গীর আলম, ওর থেকে তোমরা হিদায়ত নিতে পারো বা দিতে পারো। কেউ যদি আসে বাইরে থেকে তাকে দিতে পারো। আমি এটা রায় করে দিলাম। সেই হেদায়েতের দায়িত্বটা, যেটা মুর্শিদ পাক যে কথাটা বলেছেন, সেখানে মুর্শিদ পাক এটাই বলেছেন যে আমি যতদিন অসুস্থ থাকি ততদিন তোমরা মুর্শিদের দিকে তাকায় থাকো, চায়া থাকো। আর আমি যতদিন অসুস্থ অবস্থায় আছি আমার ছেলে জাহাঙ্গীর আলম সে হেদায়েতের কাজ করবে। যারা হেদায়েত নিতে আসবে আমার ছেলে হেদায়েত দিবে। এটাও আপনি তুলে ধরেছেন খুব সুন্দর।
বাবা এ কথা বলেছেন, এ কথা অস্বীকার করার কারো কোনো ক্ষমতা নাই, এটা আমরাও করি না। কিন্তু এইখানে প্রশ্নটা হচ্ছে, মুর্শিদ যে কথাটা এখানে উল্লেখ করলেন যে তোমাদের মুর্শিদ যতদিন অসুস্থ থাকে, অর্থাৎ আমি যতদিন অসুস্থ থাকি, অসুস্থ অবস্থায় থাকি, ততদিন আমার ছেলে হেদায়েত দিবে। তাহলে এই কথাটার যদি আমরা এখানে সত্য যুক্তি উপস্থাপনা করি, তাহলে এখানে একটা সময় সীমা এখানে বেঁধে দেওয়া হয়েছে, একটা সীমানা নির্ধারণ করা হয়েছে যে আপনি কতদিন হেদায়েত দিতে পারবেন। আপনাকে এটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে মুর্শিদ পাক বলতেছেন আমি যতদিন অসুস্থ থাকি ততদিন আমার ছেলে হেদায়েত দিবে। তাহলে অসুস্থ যতদিন মুর্শিদ থাকবে ততদিন, যখন মুর্শিদ সুস্থতায় ফিরে আসবেন আপনি হেদায়েত দিতে পারবেন না। তাহলে মুর্শিদকে এখন পৃথিবীতে আছে? তিনি অসুস্থ অবস্থায় তিনি পর্দা করেছেন। তাহলে আপনার মেয়াদ, সেই হেদায়েতের মেয়াদ কি আপনার আছে? আপনি আপনার রবের পরিচয় দিচ্ছেন, আপনার দ্বীনের পরিচয় দিচ্ছেন, বেশ ভালো কথা। আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এটাও বলছেন আমি সেই মুর্শিদের যোগ্য সন্তান। তাহলে আপনাকে যে সময় নির্ধারণ করে দেওয়া হলো সেই সময় তো অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। অর্থাৎ আপনার যে সময়সীমা ছিল সেই সময় আপনার শেষ। ওখানে মুর্শিদ পাক কি বলতেছেন? ওখানে কি বলতেছেন? ওখানে এটাই বলতেছেন যে যারা তোমরা হেদায়েত গ্রহণ করেছো, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে থাকো যতদিন আমি সুস্থতায় না আসি। আমি যতদিন সুস্থতায় না আসি ততদিন আমার দিকে চেয়ে থাকো। আর আমি যতদিন হেদায়েত না দিতে পারি, বুঝো ভালো করে, শুনো ভালো করে, ওখানে কি বলতেছে আমি সঠিক বলতেছি না মিথ্যা বলতেছি এটাও জানা দরকার। সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমি সত্য বললাম কি মামুন সত্য বলল এরা অবশ্যই আপনারা দেখে নেবেন। সেখানে মুর্শিদ পাক বলতেছে যে আমি যতদিন হেদায়েতের কাজ না করতে পারি ততদিন আমার বড় ছেলে জাহাঙ্গীর আলম এই হেদায়েতের কাজ করতে পারবে। যারা হেদায়েত নিতে চায় তাদেরকে হেদায়েত দিতে পারবে। তুমি ভালো করে ভিডিওটা শুনে দেখো যে সে কি বলছে। সে কি বলছে যে আমি অসুস্থ যতদিন ছিলাম ততদিন হেদায়েতের কাজ করতে পারবে না, এইটা বলছে। তুমি ভালো করে ভিডিওটা দেখে তারপরে বলো যে সত্য বললাম কি মিথ্যা বললাম। আমি তো আগেই বললাম যেখানে শুরু থেকেই মিথ্যার বলা শুরু হয় সেখানে সকল জায়গায় মিথ্যা লেগেই থাকে, অসৎ লেগেই থাকে। কারণ মিথ্যা, ওই যে মুর্শিদ পাকি তো বলেছেন যে মিথ্যা হলো সকল অপকর্মের মা। তাহলে এ জায়গা তুমি সকল জায়গায়, এই ভিডিওর তুমি সকল জায়গায় মিথ্যা বলে গেছো, কোনো জায়গায় সত্য বলতে পারো নাই, কোনো জায়গায় সত্য বলতে পারো নাই। কারণ তুমি সেই মিথ্যার সাথে ধাপিত হয়েছে। তোমার দিন দেওয়া হয়েছিল, তুমি দিনকে নষ্ট করে ফেলছো। তোমার রব দেওয়া হয়েছিল, তুমি রবকে নষ্ট করে ফেলছো। তোমার সেই ঈমান এনে দেওয়া হয়েছিল, তুমি সেই ঈমানি নূরকে নষ্ট করে ফেলেছো। যে কারণে তোমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে, যে কারণে তোমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে মিথ্যার এত বড় আস্পর্ধা, যা না তাই বলে যাবে। এত বড় সাহস কোথা থেকে পাও তোমরা? মুর্শিদ পাকের উপর দিয়ে হাত ঘুরাও। তোমাদের এত বড় পাওয়ার কে দেয়? তোমরা যে শুরু করেছো তার কি বলবো। তোমার যে হুজুর মানো, যাকে হুজুর মানো, কাদের সাহেব, সে এক জায়গায় এক কথা বলে আর এক জায়গায় আরেক কথা বলে। মুর্শিদ পাক যখন বেঁচে ছিল তখন তিনি বলতেছেন যে এই যে সাপ্তাহিক অনুষ্ঠান হয়, প্রত্যেক সপ্তাহের সোমবারে আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আর মুর্শিদ পাক চলে যাওয়ার পর থেকে এখন বলতে চাও যে
প্রত্যেক শুক্রবারে আমির আলীর নিয়ে অনুমতি নিয়ে অনুষ্ঠান করা হয়? আজ সোমবার, প্রত্যেক সোমবারে আদমের তরফ থেকে সপ্তাহে জলসা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মুর্শিদ আমিরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আমির আলী যে তোমাদের সেই অনুষ্ঠান করার পারমিশন দিল, তিনি কি চলে যাওয়ার পরে দিল নাকি বেঁচে থাকার পরে সময় দিছে? কোন সময় দিছে তোমাদের দায়িত্ব? তুমি একটু বলবে যে এই সময় আমাদেরকে এই বাজার পাড়ায় এই শুক্রবারে অনুষ্ঠান করার দায়িত্ব দিছেন, হুকুমত দিছেন। যদি না পারো তাহলে এটাও তোমার মিথ্যা কথা, কারণ তুমি এক জায়গায় বলতে চাও যে সোমবারে আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক অনুষ্ঠান হয়, আর যখন চলে গেছেন তখন বলতেছেন যে আমির আলীর হুকুমত নিয়ে এই শুক্রবারে বাজার পাড়া অনুষ্ঠান হয়। তাহলে এক মুখে কয় কথা বলো? তুমি বলেছো যে আমরা সেই আমির আলীর কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি। তুমি আরেক জায়গায় বলেছো আমি আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি। তাহলে তুমি কোনটা বলেছো, কোনটা ঠিক? তা আমরা এখানে যারা আসি বসি তারা অবশ্যই সেই আল্লাহর তরফের হেদায়েত আদম নূরের কাছ থেকে গ্রহণ করি। তাহলে এবার আমরা যারা মুর্শিদ আমিরের হেদায়েত নিয়েছি, কৃতকে জয় করার উদ্দেশ্যে আমরা আদম নূরের হেদায়েত নিয়েছি। তোমার কোনটা ঠিক মনে করব? তোমার কোনটা ঠিক মনে করব? তুমি এক জায়গা বলো যে আমি আমিরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, আদম নূরের কাছ থেকে না। আবার এক জায়গা বলতেছো আমি আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি। তাহলে এক মুখে কয় কথা বলো? তোমার মুখের জবানই তো মিথ্যা, তোমার জবানই তো মিথ্যা। আর মিথ্যা জবান কি হারাম না? যার জবান মিথ্যা তার জবানের কি হারাম না? হারাম জবান দিয়ে তো হারামই বের হবে, ওখানে শুদ্ধ কথা বের হয় না। তুমি বলেছো আমি আমিরের দিন দ্বারা দেখে আমিরের রব দ্বারা কথা বলি, আবার আরেক জায়গায় বলতে চাও আমার আদম নূরের দিন দ্বারা দেখে আদম নূরের রব দ্বারা কথা বলি। বলো তুমি কোনটা দ্বারা দেখো, কোনটা দ্বারা তোমার সত্য বলো, কোনটা সত্য হবে? আমিরের দিন দ্বারা না আদম নূরের দিন দ্বারা, কোনটা সত্য হবে তোমার? কোনটা সত্য হবে? আমি ভিডিওতে দেখা দেব সকল কিছুর প্রমাণ, সকল কিছুর প্রমাণ খাড়া করে দেব আমি। মুর্শিদ আমিরের সেই দিন থেকে আমরা দেখে থাকি, মুর্শিদ আমিরের রব থেকে আমরা কথা বলে থাকি। সেই সব কিছুর পরিচয় আদম নূরেরই দিবে, আমি বলতে কোনো কিছু না, এটা সত্য। তোমরা মিথ্যা জবান নিয়ে, মিথ্যার জবান দিয়ে আল্লাহর নূরকে ডাকলে কি আল্লাহর নূর বা আদম নূর সাড়া দিবে? অসৎ জবান নিয়ে যদি আল্লাহকে হারা দিন বড় ডাকো, আল্লাহ সাড়া দেয়? কখনোই সাড়া দেয় না। তাহলে তোমার সেই মিথ্যার জবান, সেই মিথ্যার হলো সকল অপকর্মের মা। মিথ্যাকে বলা হয় সকল অপকর্মের মা, মুর্শিদ পাক বলে গেছেন। তাহলে তোমার যে মুখ দিয়ে মিথ্যার জবান বাই করো, তোমার ভিতরে শুধু অসতের সবকিছুই বাস করে, সত্যের কিছু বাস করে না। সত্যের কোনো কিছু বাস করে না। তুমি ভালো করে দেখো, তুমি ভালো করে বোঝো। তুমি বলেছো যে কোরআনের দিন আছে, কোরআনের রব আছে, কোরআনের সূরত আছে, কোরআনের দিন আছে। মুর্শিদ পাক কি বলেছেন এটা আগে দেখো। মুর্শিদ পাক কি বলেছে? কোরআনে কোনো দিন আছে? কোরআনে যে দিনের কথা বলাইছে, ওই দিন কি কোরআনে থাকে না মানুষে থাকে? কোন জায়গা থাকে?
কোরআনে কোনো নির্দিষ্টতা করা হয়েছে যে এই দিনের কথা বলা হয়েছে? এই পাক কোরআনের ভিতরে দিনই নূর আছে, এই কোরআনের ভিতরে স্বীয় রব আছে, আর এই কোরআনের ভিতরেই স্বীয় সালাতি আছে। এই দিনই নূর কোরআনেই আছে, স্বীয় রবও কোরআনেও আছে। তাহলে আজ 1500 বছরের ভিতর কোরআনের অন্তরও নাই, বা অন্য কোনো অন্তরালা মানুষও অন্তরের দাবি নিয়ে কথা বলে না। এই কোরআনের যে কথাগুলো বলেছে সেগুলো আমি তোমাদের কাছে বলছি। কোরআন যে স্বীয় আত্মাকে পবিত্র করতে বলছে, স্বীয় আত্মাকে রক্ষা করতে বলেছে, তাহলে কোরআন একটা আত্মা দেখিয়েছে তো, নইলে তো আত্মার কথা বলতে পারে না। কোরআন দিনের কথা বলেছে, দিন কায়েম করতে বলেছে, কোরআন এটা বলেছে, কিন্তু এগুলো থাকে কোথায়? এই যে স্বীয় আত্মা বা স্বীয় নফসের কথা কোরআন বলল, এই নফস কি কোরআনে আছে না কোথায় থাকে? কোথায় থাকে? ইহা মানুষে থাকে। কোরআন যে আত্মার কথা বলেছে সেই আত্মা বা সেই নফসই এই মানুষে থাকে। কোরআন যে দিনের কথা বলছে সেই দিন কি কোরআনে থাকে না এই মানুষে আছে? এই মানুষে আছে। এই কোরআন যে রবের কথা বলেছে সেই রব কি কোরআনে আছে না এই মানুষে আছে? মানুষে আছে। কোরআন যে সালাত কায়েমের কথা বলেছে সে সালাত কি কোরআনে আছে না সেটাও এই মানুষে আছে? স্বীয় দিনের কথা বলা হয়েছে, এটা ঠিক, কিন্তু কোন দিন? কোরআনে কি একটা দিনের কথা বলা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে কিনা? তাহলে কোন দিনের কথা বলা হয়েছে কোরআনে বলুক, তুমি বলো যে এই দিনের কথা বলা হয়েছে। আর ওই দিনটাই কি ওই জায়গায় কোরআনে থাকে না মানুষে থাকে না গরুতে থাকে না মাছে থাকে? কোন জায়গা থাকে? কার দিনের কথা বলা হয়েছে? কোরআনে স্বীয় রবের কথা বলা হয়েছে, সেই রব কি কোরআনে থাকে না মানুষে থাকে না গরুতে থাকে না ছাগলে থাকে না কোথায় থাকে? সেটা তুমি বলবে। কোন রবের কথা বলা হয়েছে? কোনটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোরআনে এই দিনের কথা বলা হয়েছে, এই রবের কথা বলা হয়েছে? তুমি বলবে। আর সেটা কি কোরআনে থাকে না মানুষে থাকে না গরুতে থাকে? কোন জায়গা থাকে দেখাবে। কোরআনে অন্তরের কথা বলা হয়েছে, যে কোরআনের অন্তর আছে। কোরআনে সেই অন্তর থাকে না মানুষে থাকে না কোন জায়গা থাকে? গরুর ভিতর থাকে, কার ভিতর থাকে? তুমি দেখাবে যে সেই অন্তর কোরআনে থাকে না মানুষে থাকে না কার ভিতর থাকে? কোন অন্তরের কথা বলা হয়েছে? কার অন্তরের কথা বলা হয়েছে? তোমাকে প্রশ্ন করলাম, তুমি এগুলো বলবে যে এই অন্তরের কথা বলা হয়েছে। এই অন্তরটাই কোরআনে থাকে, আর কোনো জায়গা থাকে না, নাকি? হে বিশ্বের মানব জাতি, হে হেদায়েতি ভাই বোনেরা, আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নগুলো তাদেরকে করলাম, তারা যেন উত্তর দেয় যে কোরআনে কোন দিনের কথা বলা হয়েছে, কোন নির্দিষ্ট করা হয়েছে, কোন দিনের নির্দিষ্টতা, যে কোরআনে এই দিনই আছে, যা আর কারো এই দিন আর কারো কাছে নাই। কোরআনে এই রবের কথা বলা হয়েছে যা কোরআনেই আছে, আর কারো কাছে নাই। আর আমার মুর্শিদ পাক বলেছেন কোরআনে যে দিনের কথা বলা হয়েছে নির্দিষ্ট না করলেও কোরআনে যে কথা বলা হয়েছে ওই দিন কোরআনে থাকে না, ওই দিন থাকে এই মানবে। আমার মুর্শিদ পাক আদম নুরি হযরত আমির আলী আত্মসত্তায় বলেছেন, আদম নুরি বলেছেন কোরআনে যে রবের কথা বলা হয়েছে কোনো নির্দিষ্ট না করলেও ওই রব, কোরআনে যে রব দেখাইছে ওটা নির্দিষ্ট না করলেও ওই রব থাকে মানুষে, কোরআনে থাকে না। কোরআনে যে অন্তরের কথা বলা হয়েছে কোনো নির্দিষ্টতা না থাকলেও মুর্শিদ আদম নুরি বলেছেন যে ওই অন্তরটা থাকে এই মানুষে, কোরআনে থাকে না। কোরআনে যে আকিমুস সালাত, আপনি বলেছেন কোরআনের সালাত আছে, কোন সালাতে কোরআনে বলা হয়েছে?
কোন সালাতের কথা বলা হয়েছে? গরুর সালাত না মানুষের সালাত না মাছের সালাত না গাছের সালাত? কোন সালাতের কথা বলা হয়েছে? আর আদম নুরি বলেছেন কোরআনের যে সালাতের কথা বলা হয়েছে আকিমুস সালাত, ওই সালাত কোরআনে থাকে না, এই মানুষে থাকে। হে বিশ্বের মানব জাতি, হে হেদায়েতি ভাই বোনেরা, আপনারা কার কথা শুনবেন? আদম নূরের কথা শুনবেন না এই কাদের আলী মামুনের আমার কথা শুনবেন? কার কথা শুনবেন? আপনারা বিচার বিশ্লেষণ করে জ্ঞানে বুঝে এনে শুনবেন যে কার কথা সেই মুর্শিদ আদম নূরের সাথে মিল রেখে কথা বলে। উনি তো কাদের আলী ভাই তো ওটাও বলেছেন যে সেই নূরকে অর্জন করবে, আদম নূরকে অর্জন করবে, সে সেই আদম নূর যাহা বলে তার মুখ দিয়েও তাহাই বেরোবে। তাহলে উনি আজ আদম নূর এক ভিডিওতে বলেন, আবার আমির আলী এক ভিডিওতে বলেন। তাহলে উনি সেই আদম নূর বা আমির আলীর নূর অর্জন করতে পারে নাই। আর আমির আলীর তো কোনো নূরই নেই। আছে কার? আদম নূরের নূর আছে। আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমার নফস পরিচয় আদম নূর, আমার দিন পরিচয় আদম নূরের দিন, আমার সেই ইমানি নূরের পরিচয় আদম নূরের নূর, আমার সালাতের পরিচয় আদম নূরের সালাত। তোর কোনটা আছে দেখাস। আমার মালিক আমাকে সকল কিছু জানিয়েছেন, বুঝিয়েছেন। আমার যিনি মুর্শিদ পাক, তিনি সকল কিছুর প্রকাশকারী। আমি সেখান থেকে জ্ঞান নিয়ে আপনাদের সামনে এগুলো বলে থাকি। আমার কোনো জ্ঞানও নাই, কোনো কিছুই নাই। আমি সেই আদম নূরের তরফ থেকে সত্য জানি এবং বুঝি, এবং সেই সত্যগুলোই আপনাদের কাছে তুলে ধরি। সদেকিনের কাছে যাও, যারা সত্য বলে, যারা সত্য নিয়ে চলে, তাদের কাছে যেতে বলেছে। তাহলে কি আপনি কি সদেকিন? আপনি তো বলতে পারেন না যে আমি সেই সদেকিন। যা সদেকিনের কাছে যাও, সদেকিন লাগবে যে আমি সদেকিন, তাহলে আপনি সদেকিন হতে পারেননি। তাহলে আপনার ব্যবহার জায়গায় মিথ্যা, আপনি কখনোই সত্য নিয়ে কথা বলেন না। সদেকিন হলো সেই আদম নুরি, সদেকিন হলো সেই মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বিলাইতি আদম নুরি। তিনি হলেন সদেকিন ব্যক্তি। তার কাছে মানুষকে আসতে বলা হয়েছে, যার কাছে সেই আল্লাহর তরফের হেদায়েত আছে, যার কাছে যাকে সেই আল্লাহ পাক তার তরফের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, তিনি হলেন সদেকিন ব্যক্তি। আর আমরা সেই পদ গ্রহণ করেছি সদেকিনের হওয়ার জন্য। আমরা যাতে সেই সদেকিন হতে পারি, সত্য বলি, মিথ্যাকে ছেড়ে দেই, অসৎকে ছেড়ে দেই, তার ভিতর দিয়ে আমরাও যাতে সদেকিন হতে পারি, নাকি? এটাই তো বলেছেন, আমরা সেই সদেকিনের পথে চলি। আমাকে না মানার ভিতর দিয়ে মানতে পারতেছেন না, এজন্যই আপনারা এমনই ভাব করছেন, এমনই হিংসায় জ্বলছেন, যার কোনে কি করবেন কোনো দিশা পাইতেছেন না। কোনে কি করবেন আর দিশা পাইতেছেন না। সকল জায়গায় মিথ্যাচারিতা শুরু করে দিয়েছেন। আদম নূরের নাম নিয়ে, আমির আলীর নাম নিয়ে নাম ভাঙা খাচ্ছেন। এসব ছেড়ে দেন। আপনাদের ওখানে ভিডিওতে বলা হয়, একজন বলে আমরা আদম নূরের কাছ থেকে হেদায়েত নিছি, আর একজন বলে যে আমরা আমিরের কাছ থেকে হেদায়েত নিছি। কোনটা ঠিক? আপনি কাদের আলী সাহেব, আপনি বলেন আমিরের কাছ থেকে হেদায়েত নিছি, আর আপনাদের ওখানে কুদ্দুস আলী সাহেব, তিনি বলেন আমরা আদম নূরের কাছ থেকে হেদায়েত নিছি। কোনটা সত্য, কোনটা মিথ্যা? কুদ্দুস সত্য বলে না কাদের সত্য বলে? আপনারা বলবেন। যারা মুর্শিদ আমিরের থেকে হেদায়েত নিয়েছি, যে কাদের আলী মিথ্যা বলছে না কুদ্দুস আলী মিথ্যা বলছে, দুইজনের একজন তো সত্য হবে, নাকি? তাহলে কে সত্য সেটা বলবেন।
আমি কারো প্রতি হিংসা নিন্দা করে কিছুই বলছি না। আপনারা প্রশ্ন করেছেন, আমি সেই উত্তর দিয়ে যাচ্ছি মাত্র, আমি তারই উত্তর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা হেদায়েত গ্রহণ করেছিলেন আদম নূরের কাছ থেকে, আদম সুরত কামাই করার জন্য। ওই সুরতটাকে আমির আলীর, ওই সুরতটাকে আমির আলীর। আমির আলীর বলতে কোনো সুরত আছে, কোনো জাতি আছে? তিনি তো বলেছেন যে আমি আদম জাতি গ্রহণ করব, আমি আদম জাতের মুর্শিদ। আর এর বাইরে যারা দাবি করে, অবশ্যই সেই মুর্শিদ আমিরের সত্যকে অস্বীকার করে, অমান্য করে তারা সেই আদম নূরের গান গায় এবং আদম নূরের বক্তব্য প্রকাশ করে। অবশ্যই এরা সেই মুর্শিদ আমিরের সাথে শিরক এবং ফাসেক করছে। অবশ্যই এই দাবিটা সম্পূর্ণরূপে ফাসেক। এই দাবিটা সম্পূর্ণরূপে ফাসেক, এর প্রমাণ কেউ দিতে পারবে না। আমি সেই মুর্শিদ আমিরের ছাত্র, আমি সেই মুর্শিদ আমিরের অনুসারী। আমি যে পড়া পড়ে থাকি এটা অবশ্যই সেই মুর্শিদ আমিরের সত্য জ্ঞান। আমি সেই যে পড়া পড়ে থাকি সেই মুর্শিদ আমিরের নফস থেকে পড়ে থাকি, জ্ঞান পেয়ে থাকি। মুর্শিদ আমিরের সেই দিন থেকে আমরা দেখে থাকি, মুর্শিদ আমিরের রব থেকে আমরা কথা বলে থাকি। যে এই ইবাদতের ভিতরে সত্যই আছে, সাধনায় আছে, সে অবশ্যই আপনারা দেখে থাকেন এবং বুঝতেও পারবেন যে কোনটা সঠিক। আদম নূরের সন্তান কেউ দাবিতে আসতে পারবে না যারা মুর্শিদ আমিরের ছাত্র হয়েছে, অনুসারী হয়েছে। এরা অবশ্যই প্রতারকের ভিতরে, বেঈমানের ভিতরে রয়ে গেছে। যারা বলে যে নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, ইহা অবশ্যই সঠিক নয়। কারণ নফসের জাতে আদম আর রব্বের জাতে আদমের অর্থ হতেছে আদম রবে কথা বলা এবং আদম নফসে কথা বলা। কিন্তু আমি কথা বলি মুর্শিদ আমিরের নফসে এবং মুর্শিদ আমিরের রবে। কারণ আমি মুর্শিদ আমিরের বাইরে যেতে পারবো না, কারণ মুর্শিদ আমিরের ভিতরেই। যে তোমরা যে প্রত্যেকে যে এই জীবন কায়েম করবে, এর জন্য কোনো হাওলাত বরাত করতে হবে না কারো কাছে, সবকে তো একই করা হয়েছে। তাহলে তোমরা তোমাদের মানব জীবনের কায়েমের জন্য তোমার স্বীয় আত্মা, স্বীয় রব, স্বীয় দিন, স্বীয় সালাত, সালাতে যারা আছে তারা তোমাদের এগুলো কায়েম করে সত্য হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে দেওয়া হয়েছে, না এর বাইরে তোমরা বড় হবে কিসে সেইগুলো কামাই করতে পথ দেওয়া হয়েছে? কোনটা করা হয়েছে বলো? তোমরা আছো যারা, কোনটা করা হয়েছে তোমাদের? তোমরা তোমাদের কাছে এগুলো দেওয়া হয়েছে, তোমরা এগুলো কায়েম করবে, পবিত্র করবে, কায়েম করবে, নিজের করে নেবে। যত মানুষ হেদায়েত নিয়েছে তার প্রত্যেককে কি এটার উপরে খাড়া করে তার কাছে এগুলো রেখে তাকে স্বীয় ধর্ম করে এগুলো তার কাছ দিয়ে সেগুলোই তাকে কায়েম করতে বলা হয়েছে, না এর বাইরে কোনো কিছু তুমি নবী হবে, রসুল হবে, দেবতা হবে, এগুলো করতে ধর্ম দেওয়া হয়েছে? কোনটা করা হয়েছে? যে তোমাদের যদি সেগুলো ইচ্ছা থাকে বা কারো যদি সেগুলো ইচ্ছা থাকে তারা সেখানে চলে যেতে পারে। আমি তো পরিষ্কার বলি, আমার কাছে তুমি তোমার জীবন কায়েম করে নিয়ে যাবে এটা আছে। আমি আদম নূরি, আমি তোমাদের আদম সন্তানে পরিণত করব, তার বাইরে অন্য কোনো কিছু এখানে পাবেও না, দেওয়াও হবে না। আমি আদম নূরি, আমি ধর্মদাতা। আমি যদি কাউরে জানি যে সে ভুল চালনা হচ্ছে আর তাকে সিদ্ধান্ত দেওয়ার পরে সে যদি অমান্য করে, তাহলে কি ধর্মদাতার হুকুম সে মান্য করলো না অমান্য করলো? তাহলে নিশ্চয়ই কোরআনের আইন বলে সে মুমিন হতে পারে না। এই যে সব সত্যগুলো, এগুলো সব আল্লাহ পাক আদম নূরিকে দিয়েছেন, আর আদম নূরি তোমাদেরকে সেটা করে দিচ্ছে। এইটা তোমাদের পছন্দ হলো না, যার পছন্দ হলো না, এর চাইতে ভালো যার কাছে আছে সেখানে তারা চলে যেতে পারে। আদম নূরির রব তোমাদের দেওয়া হয়েছে, সেই রব দ্বারা তোমরাও কথা বলবে, কারণ আদম নূরির রবেই তো তোমাদের দাবি করা হয়েছে, না অন্য কিছুর দ্বারা। আদম নূরির দিনই তোমাদের দিন করে দেওয়া হয়েছে। যে তোমরা যখনই আদম নূরির বিরোধিতা করো বা বিকল্প কিছু ভাবো, তখন কি তোমরা আদম নূরির সেই অন্তর দ্বারা করো, না তোমরা আম্মারাগত অন্তর দ্বারা করো? কোনটায় থাকো?
তোমরা যখনই আদম নূরের কর্ম, আদম নূরের হুকুমত সম্বন্ধে কোনো মতবাদ করো, দ্বিমত পোষণ করো বা বিন্দুমাত্র দ্বিধাবোধ করো, তাহলে তোমরা কি তখন তোমাদের সেই রবের দ্বারা করো বা যে দিন তোমাদের দ্বারা তার দ্বারা করো, না তোমরা আম্মারা যা করো? তোমরা যত সময় আদম নূরের তরফ থেকে যে রব পেয়েছো, দিন পেয়েছো, তাতে থাকো, অন্তর পেয়েছো তাতে থাকো, তার দ্বারা কি তোমরা কোনো সময় আদম নূরের বিরোধিতা করতে পারবে? তোমাদের যোগ্যতা হবে, সাহস হবে? তাহলে তোমরা যারা এরকম করে চলেছো তারা সংশোধন হও, তারা কখনই মমিন হয়ে কবরে যেতে পারবে না। এর আগেও আমি বলছিলাম যে আজ তোমরা কোরআন পড়তেছো, আর কোরআন বলতেছে যে সেই মানব জন্মের আগেই আমি আয়াত কালাম আদমকে শিখিয়ে দিয়েছি। আর সেগুলো শিখানো হয়েছে বলেই যাহা আলেমরা পারে নাই, পীররা পারে নাই, অলিরা পারে নাই, কেউ পারে নাই, সেগুলো আমি আদম নূরি করে দেখাচ্ছি যে প্রকৃতই আল্লাহ আমার জ্ঞানে আমাকে শিক্ষা এগুলো দিয়েছিলেন কিনা। তাহলে এগুলো শিক্ষা দিয়েছেন এবং প্রত্যেকটা মানব বুনিয়াদম যাতে সেই জাত আদম হয়ে চিরকাল জীবন লাভ করতে পারে তার সত্য আমার কাছে দিয়েছেন। আমি মানুষকে সেই সত্য দিয়ে তার মানব জীবন কবর হয়ে চিরঞ্জীবী জগতে প্রবেশ করার সমস্ত কিছু হেদায়েতের ভিতর দিয়ে তাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা সত্য, আমি প্রত্যেকটা নর নারী আমার সন্তান যাদেরকে এই ধর্ম দান করেছি। তাহলে এই ফরজগুলো এ কারণেই দেওয়া হয়েছে যে এই ফরজের দ্বারা তুমি আদম জীবন কায়েম করে তুমি জাত আদম হবে। এইটা দিনী যুগ, দিনী ধর্ম, দিনী নূর কথা বলবে, আর সেই দিনী নূরের মালিক একমাত্র আদম নূরি। আর কারো এখানে কোনো যোগ্যতা নাই, যে আসবে বিকল্প নিয়ে সে বিকল্প এটা ধরাই আমি দিয়ে দেব। আর আমার ভিতর থেকে, আমার ছেলে সন্তানের ভিতর থেকে যে বিকল্প হবে আমার কানে আসা মাত্র সে বিকল্প তাকে ধরা দেব। সে যদি শুধরে যায়, আদমের হুকুম মানে, তাহলে তাকে সংশোধন করে দেওয়া হবে, আর না মানলে তাকে বের করে দেওয়া হবে। হিসাবটা সোজা। আম্মারাকে দিয়ে জাতের কাজ হয় না। তোমাদের জাতের জাতি করে তারপরে জাতের ধর্ম মানতে দেওয়া হয়েছে, কোনো বুনিয়াদমকে এই জাতের ধর্ম মানতে দেওয়া হয় না, কারণ তাদের নিজস্ব কোনো কিছুই নেই। আর এটা জাতীয় জীবনে তাদের নিয়ে এসে সেই জীবনকে তারা কায়েম করার জন্য যে হুকুমত সেইগুলো তাদের শুনান হয়ে থাকে, না তার বাইরে কিছু করা হয়। আগে তোমাদের সেই আদম জাত বা দিনী জাতের জাতীয় মানুষ পরিণত করা হয়, না অন্য কিছু করা হয়। তারপরে তোমাদের হুকুম দেওয়া হয় যে তোমার হাতের এগুলো করবে, পার এগুলো করবে, দিন এগুলো করবে, এগুলো করবে। সেই জাতের সামিল করে নিয়ে তোমাদের ধর্ম দেওয়া হয়। আর তোমরা সেই জাতের তাপ বের হয়ে যায়, আম্মার হয়ে কাজ করবে আর আদম নূরি দেখবে আর চুপচাপ থাকবে। আমি তোমাদের ধর্ম দিলাম, তুমি স্বজীবন কায়েম করো, তুমি সেই আদম নূরের আত্মা ধরো, আদম নূরের তরফের দিন ধরো, রব ধরো, সুয়াজ সালাত কায়েম করো। পারলে এখানে দ্বারা কথা বলো, এখানে দ্বারা যাহা অবান্তর, যাহা কখনই সম্ভব নয়, তুমি তাই বলবে আর তা মেনে নিতে হবে আমাকে। কোথায় আছে এই সমস্ত কাজ? কোথায় আছে এই সমস্ত শয়তানের কথা? তোমরা হুঁশিয়ার হও, তোমাদের বড় হওয়ার জন্য, তোমাদের মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য তোমাদের জায়গায় জায়গায় জালসা করে দেওয়া হয়েছে। অনেক আগের থেকে পোতাজিয়াও দেওয়া হয়েছে। বিশেষ করে পোতাজিয়ারে যে জালসা চালাতে আমি তাদের সেখানে খুরমানি জানি আনিয়ে চালাচ্ছি, আর তোমাদের শিখাচ্ছি যাতে তোমরাও সেই আদম রব নিয়ে দিন নিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারো। সেখান থেকে তোমরা ইন্টারনেটে আসো, ফেসবুকে আসো, সেই স্বীয় সত্য কায়েম করো, আর সেই কায়েমের বিষয় দিয়ে মানুষের সামনে দাঁড়াও। আর মানুষজন তোমাদের জানুক, চিনুক, তোমার বক্তব্য জানুক, তুমি যে আদম নূরের সন্তান তা বুঝুক আর তোমাদের প্রশংসা করুক। এটা তোমাদের বড় পথ হয়নি? এটা তোমাদের বিশ্বের মানুষের কাছে দাঁড়ানোর পথ হয়নি? যে তোমরা কোন শয়তানের মুখ পাড়ালে যে তোমাদের এগুলো করতে হবে? বলো, কোন শয়তান তোমাদের দিশে দিচ্ছে আবার তাকে সাপোর্ট করতে হবে? তাহলে শয়তানের ছেলে শয়তানেরাই তো তাকে সাপোর্ট করবে।
এ সাহসটা তোমাদের শয়তান ছাড়া তার কেউ জোগাতে পারে না। সেই শয়তানের সাথে আরও শয়তান যোগ লেগে তাকে উদ্বুদ্ধ করে। তোমরা যারা এরকম করো তোমাদের সেই লজ্জা আসে না যে আমি কাল বুনি আদম দোজখের থেকে এসে দোজখের জীবন নিয়ে চলতেছিলাম, আজ আদম নূরকে পেয়ে তার কাছে হেদায়েত নিয়ে আমি জাত আদমে সামিল হয়েছি, আমি মুতমাইনের জাতে সামিল হয়েছি, আমি পরম জাতে সামিল হয়েছি। আর সেই জাতে কায়েমি হতে তিনি যে নির্দেশনা দিয়েছেন, যাহা কায়েম করতে বলেছেন সেগুলোই আমাকে করতে হবে, তার বাইরে আমি যেতে পারি না। কিন্তু তোমরা অনেকেই হয়তো নড়চড় হয়ে যাচ্ছে, তাই বাধ্যই আজ আমাকে বক্তব্য করতে হচ্ছে। যার যার অস্তিত্ব তাকে তাকে পূর্ণ করে দাও, আর একজনের দ্বারা না। তাহলে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আর যদি কেউ এরকম নিয়ে আসে তাহলে আমার কাছে এর কোনো সুপারিশ বা কোনো খাতির নাই, সেগুলো নিয়ে সে থাক। কারণ আমি তাদেরকে এজন্য কোনো ধর্মই দেইনি। আমি ধর্ম দিয়েছি সে তার মানব জীবন কায়েম করলে মানব জীবন ধরে নিয়ে আল্লাহর কাছে যাবে। এর বিন্দুমাত্র নড়চড় হবে না, এর বিন্দুমাত্র কেউ রদবদলও করতে পারবে না, এর বিন্দুমাত্র বিকল্প করার কারো কোনো ক্ষমতাও নেই। তাই ফেরেশতাদের নবীদেরকে সকল কিছু খারিজ করে সেই সৃষ্টির দ্বারাই তোমাদেরকে বুনি আদমে মানব হওয়ার সুযোগ দিচ্ছে। তোমরা যে মানব জীবনে এসেছো তাহাও তো সেই আদমের নফসি ছাড়া আসতে পারোনি। আর আজ সেই আদমের হুকুম অমান্য, সেই আদম জাতীয় ধর্ম নিয়ে হুকুম অমান্য করতে তোমাদের লজ্জা করে না? তোমাদের দ্বিধা করে না যে যাকে ধরে আমি চিরঞ্জীবী হব তারই হুকুম অমান্য করি? তা যদি পারো তো তোমরা কী করতে না পারো? আমি তো ওয়াদা দিয়েছি আমি এই জীবন ছেড়ে নড়ব না। আমি তো একরার দিয়েছি আমি শুদ্ধি হলাম, একরার দিয়েছি আমি হুদালের মোত্তাকিন হলাম। আমি সেই দিনা সেরাতুল মুস্তাকিমা সেরাতুল লাযিনা আনআমতা আলাইহিম সরল সিধা পথের পথিক হলাম। বেকা চলো কোন হিসাবে? ওয়াদা করো নাই তোমরা সবাই যারা হেদায়েতে আছো, যেখানেই আছো তোমরা ওয়াদা করোনি? তাহলে কিভাবে বেকা চলতে পারলে? আর যদি বেকা চলো কোরআনে দেখো সেই অঙ্গীকার ভঙ্গকারীরা, তারা সেই ওয়াদা করেছিল, ওয়াদা করে জাতের সামিল আসছিল, পরম জাতের সামিল হয়েছিল, তারা সেই ওয়াদা ভঙ্গ করে আবার আম্মারাতে ফিরে গিয়েছে। যাই হোক, বিশ্বের মানব জাতিকে আমি জানাই যে আমি আল্লাহর তরফের প্রতিনিধি, আমি ন্যায়ের প্রতীক, কোনো অন্যায়ের প্রতীক নই। সে যেটাই নিয়ে আসুক, আমার কাজ প্রত্যেকটা বুনি আদমকে জাত আদমে সামিল করা এবং তারা যাতে জাতের জীবন নিয়ে আদম জাতের জাতি হয়ে মরণের জগৎ অতিক্রম করে পরবর্তী জীবনে যা দণ্ডায়মান হতে পারে, চিরঞ্জীবী জীবন লাভ করতে পারে, তারই সকল সত্য প্রত্যেকটা মানুষের কাছে তুলে দেওয়া, তার জীবন তার হাতে দিয়ে দেওয়া, তাকে আদম জাতের জাতীয় জীবন তার হাতে দিয়ে সেই জীবন কিভাবে রক্ষা করবে তার সকল কিছু তাকে বুঝিয়ে দিয়ে তাদের জীবনে খাড়া করে স্বজীবন ধরতে দেওয়া হয়, স্বদিন দেওয়া হয়, রব দেওয়া হয়, অস্তিত্ব দিয়ে দেওয়া হয়। এটা কায়েম করতে আদম নূরী কাজ করছে। কোনো নবী রসুল বানাতে আদম নূরী আসেনি। ওটা আল্লাহর পর্ব, ওটা তাদের পর্ব, তারা বুঝবে। এই যুগে সমস্ত নবুয়ত রিসালত বাতিল করে দিয়ে, খারিজ করে দিয়ে বুনিয়াদম করে, সেই বুনিয়াদমদের কোনো নবী রসুল কেউ নাই, সেখানেই আল্লাহর ধর্ম আসছে, আল্লাহর প্রতিনিধি আসছে। আর সেই প্রতিনিধি প্রত্যেকটা মানুষকে সেই তার জাতের সব কিছু দিয়ে, জাতের জাতি করে, জাতে কায়েমিত্ব অর্জন করার সব কিছু দিয়ে তাদেরকে সেইখানে খাড়া করে দিয়েছে। তোমরা তার বাইরে গেলে তোমাদেরই কৈফিয়ত দিতে হবে। আদম নূরী কৈফিয়ত দিতে যাবে না। আর আদম নূরীর জ্ঞানে আসলে, বুঝে আসলে অবশ্যই তাকে সেখানে আহ্বান করা হবে, তার কাছে সে কৈফিয়ত চাওয়া হবে যে কেন তারা এগুলো করলো। তাদের বলা হচ্ছে আমি প্রচার করতেছি, তারা ইচ্ছে করেই আসে, বহুবার বলার পরে তারা ইচ্ছে করেই ইহার মেনে নিয়েছে যে আমি আমাকে ফিরিয়ে নিয়ে যাব। তারপরেও যদি তারা বিকল্প করে সে যেন জেনে রাখে আমি অঙ্গীকার দিয়েছিলাম আল্লাহর প্রতিনিধির কাছে, আমি সেই অঙ্গীকার নিজেই ভঙ্গ করলাম, আমি কোথায় আছি। যারা এরকম করেছে তাদের মনে হলে, বুঝে আসলে তারা অবশ্যই অতি শীঘ্র তাহার সংশোধন করে এবং নিজের জীবনে, নিজের অস্তিত্বের জীবনে, নিজের কায়েমের জীবনে ফিরে এসো। হে বিশ্বের মানব জাতি, হে হেদায়েতি ভাই বোনেরা, আপনারা বিচার করবেন যে কে সত্য বলে আর কে মিথ্যা বলে।
কে সত্য বলে আর কে মিথ্যা বলে। তো অনেক কিছু বলার থাকলেও হয়তো অনেক কিছু মনে নাই, বলতে পারলাম না। যদি কোনো সময় আবার হয়, আমি সেগুলোর উত্তর আপনাদের যথেষ্ট ভাবে দিয়ে দেব, যাতে আপনারা সন্তুষ্ট হতে পারেন। সেই আপনি প্রথমেই একটা বলেছেন যে মামুন বলতে দেহের ভিতর কি আছে, কুদ্দুস বলতে দেহের ভিতর কি আছে, মানে আমাকে উল্লেখ করে বলেছেন। আমি তো আগেও বলেছি, গত ঈশার মাহফিলে মাইক লাগা আমি বলেছি, মাসিক মাহফিলে, পূর্ণিমার মাহফিলে আমি মাইক দিয়ে বলেছি যে জাহান বলতে এই ভান্ডা কোনো কিছুই নাই। তুমি কাদের আলী বলতে তোমার ভান্ডে কোনো কিছুই নাই। তুমি মামুন বলতে তোমার ভান্ডে কোনো কিছুই নাই। তুমি পারলে দেখায়ও যে এইটা মামুনের এই জায়গা মামুন বলতে এই জিনিসটা থাকে, তার উৎপত্তি স্থল হলে এই জায়গা, এখান থেকে সকল জায়গায় সকল মানবে এই মামুন নামে এই জিনিসটা থাকে, পারলে দেখায়ও। কাদের বলতে এই জিনিসটা এখান থেকে উৎপত্তি হয়, আর এই জায়গায় সকল মানুষে এই জায়গা থাকে, যেরকম আদম নূর সকল মানুষে থাকে। সুবহানাল্লাহ। প্রথম মানুষটা শুরু করে শেষ মানুষটা পর্যন্ত আদম নূর থাকবে এই মানবের ভিতরে, নইলে এই মানব জন্মই হবে না। আমি দেখা দিলাম, জুতিল কেহ মানব জন্ম পায় এই, তাহলে তাকে আদম নূর ছাড়া কোনো মানব হতে পারবে না। হয় তারা সৃষ্টির গরু ছাগল হতে পারবে, কিন্তু মানব হতে পারবে না আদম নূর ছাড়া। পারলে এই কথাগুলো উল্টো নিয়ে বলিস। তো যাই হোক, আমরা অবশ্যই আদম নূরের কথা মতো চলি, মুর্শিদের কথা মতো চলি, মুর্শিদের আদর্শই আদর্শবান হই। আমরা যাতে আমাদের সত্যকে মানার ভিতর দিয়ে নিজেকে সত্য করি, নিজেকে সদেকিন করি, নিজেকে সেই আদম জাতের জাতীয় মানুষ করি। আমরা যাতে মুর্শিদ পাক দেখো বলেছে, মুর্শিদ পাক বারবার বলেছে যে আমি তোমাদেরকে আদম নূরের সন্তান বা আদম জাতের জাতি করছি। তুমি কিভাবে বলো যে আমি আমিরের জাতি, আমিরের নফস ধরছি? দেখো তো কোন জায়গা আছে নাকি? মুর্শিদ পাক বলেছে আমি আদম নূর কথা বলছি, কোন জায়গা বলেছে আমি আমির কথা বলছি? তুমি দেখাও, তুমি দেখাও যে কোন জায়গা বলেছে আমি আমির কথা বলছি। না, তিনি বলেছেন আমি সেই আদম নূর কথা বলছি, আমি সেই বিলায়াত কথা বলছি, আমি সেই রব্বে ইলাহি কথা বলছি। কোনটা বলেছে দেখো আগে ভালো করে, দেখো আগে ভালো করে। তো যাই হোক, আমরা আমাদেরকে সত্য করি, আমরা যাতে আমাদের মুর্শিদ পাকের কথা মতো চলি, মুর্শিদ পাকের আদর্শই আদর্শবান হই। আমরা অন্য কারো কথায় কান না দিয়ে, আমি যে বলতেছি তাই দেখে যে ঠিক তা না। আপনি আমার ভিডিওগুলো আদম নূরের সাথে মিল করবেন, আর তাদের ভিডিওগুলো আদম নূরের সাথে মিল করবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে, কে দিনী ধর্মের ভিতর, আদম নূরের ধর্মের ভিতর, হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতে যে ধর্ম দিয়েছে সেই ধর্মের ভিতর কারা মুনাফিকি করতেছে, কারা মুনাফিকি ঢুকাচ্ছে। কোরআনের ভিতর যে ফিতনা ফ্যাসাদ বলা হয়েছে কেউ কিন্তু বলতে পারে না, কিন্তু আদম নূর বলেছেন যে এইগুলা ফিতনা ফ্যাসাদ। ঠিক আদম নূরের ধর্মের ভিতর, সেই কোরআনের দিনই ধর্মের ভিতর এরাই সেই ফিতনা ফ্যাসাদ ঢুকাচ্ছে। এদের থেকে সতর্ক থাকুন, হেফাজত থাকুন, এদের কথায় কোনো কান দিবেন না। আপনি দেখেন যে আদম নূরি বলেন, আমির আলী বলেন, তার ২০ মন্ত্র কি দিয়েছে, তার কালেমাটা কি দিয়েছে, আদম নূরের উপর না আমিরের উপর?
আপনি দেখেন। তো যাই হোক, আমরা সতর্ক থাকি। এই দিনী ধর্মের ভিতর আজ মুর্শিদ পাক নাই, অনেকেই অনেক সাইনবোর্ড খাড়া করবে, আদম নূরের নাম নিয়ে অনেক সাইনবোর্ড খাড়া হবে, কিন্তু এখানে সত্য চিনে বাইর করা অনেক কঠিন, অনেক কষ্টের। তাই আপনারা মূলের জায়গায় আসুন, সত্যের জায়গায় আসুন, যে জায়গায় আদম নূর নিজে অনুষ্ঠান করেছেন সেই জায়গা আসুন, নইলে কোনো জায়গায় এর সত্য পাবেন না। শুধু তার সেই তিনি যে জায়গায় এই যে মাহফিলগুলো করেছেন, তিনি যে জায়গায় সাপ্তাহিক অনুষ্ঠান করেছেন, তিনি যে জায়গা তার স্বীয় বাড়িতে যে অনুষ্ঠানগুলো করেছেন সেখানে আসেন, সেখানেই সত্য পাবেন, আর কোনো জায়গা সত্য পাবেন না। সব খালি লেবাসধারী হয়ে গেছে। আদম নূরের সাইনবোর্ড ব্যবহার করছে, আমির আলীর সাইনবোর্ড ব্যবহার করছে, তাছাড়া আর কিছুই না। তাই আপনাদের সতর্ক করে বলছি, আপনারা জুতিল সেই হেদায়েত গ্রহণ করতে চান, যেরকম আল্লাহ পাক আদমকে তার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবং আদম নূর তার তরফ থেকে ঘোষণা দিয়েছেন, তার কাছে আসেন। ঠিক আদম নূর যেভাবে আপনাদের হেদায়েত দিয়েছে, সেও ঠিক সেভাবেই হেদায়েত দিবে আপনাদের, তার কোনো কমতি ঘাটতি হবে না। এবং মুর্শিদ পাকও বলেছেন, যদি আমি না থাকি, আমি যেরকম দিয়েছি তারা ঠিক একই রকম হতে হবে, একই রকম হতে হবে। যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, আমরা যাতে আমাদেরকে সতর্ক করে পথ চলি, আমরা যাতে আমাদের সেই মুর্শিদ পাককে খেয়াল করে পথ চলি, আমরা যাতে আমাদের সেই স্বীয় ধর্মকে পালন করার ভিতর দিয়ে সেই পূর্ণ হেদায়েতে দাখিল হই, পূর্ণ মানব জীবনে দাখিল হই, পূর্ণ মানব জন্ম কায়েম করে যাতে তহাকন্যা হরজতা জিনুয়ার আমিরে আদম নূর মুহূর্তে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।